কলকাতা যা পারেনি মফস্বল শহর বহরমপুর তা করে দেখিয়েছে। কলকাতা প্রেস ক্লাবে সম্প্রতি জন্মদিন সাহিত্য পত্রিকার উদ্যোগে এক অনুষ্ঠানে সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার 2025 কবি অমৃতা ভট্টাচার্যের হাতে তুলে দেওয়ার পর এমনটাই মতামত ব্যক্ত করলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী। কাব্যগ্রন্থ রজস্বলার জন্য এবছরে সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার তাকে তুলে দেওয়া হবে। তাকে সেই পুরস্কার তুলে নেওয়ার গ্রহণ করার জন্য অনুরোধ করছি মঞ্চে আসতে অমৃতা ভট্টাচার্য। রজস্বলা কাব্যগ্রন্থের জন্য এবছর সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার তিনি গ্রহণ করবেন সুধীন্দ্রনাথ জন্মবর্ষে। সেই পুরস্কার তুলে দেবেন কবি জয় গোস্বামী এবং অভিক মজুমদার। প্রথমে উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিচ্ছেন জয় গোস্বামী, মানপত্র তুলে দিচ্ছেন অমৃতা ভট্টাচার্যকে অভিক মজুমদার। এবারে এই পুরস্কারের অর্থমূল্য 5,000 টাকা এবং বহরমপুরের বিখ্যাত ছানাবড়া তুলে দেওয়ার জন্য বলবো জন্মদিন পত্রিকার অন্যতম সম্পাদক সুবীর ঘোষকে। এবারে সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার যিনি পেলেন কবি অমৃতা ভট্টাচার্য রজস্বলা কাব্যগ্রন্থ, তাকে 5,000 টাকার অর্থ মূল্য তুলে দেওয়া হচ্ছে অর্থ সম্পাদী এবং বহরমপুরের বিখ্যাত ছানাবড়া। আমি বহরমপুর থেকে প্রকাশিত জন্মদিন পত্রিকা যে সুধীন্দ্রনাথ দত্ত তাঁর নামে একটি স্মৃতি পুরস্কার প্রবর্তন করেছেন 2001 সাল থেকে, এখন তার 25 বছর হচ্ছে। এই জন্য জন্মদিন পত্রিকাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ তারা এর দ্বারা সুধীন্দ্রনাথ দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিতৃতর্পণ করছেন। সুধীন্দ্রনাথ দত্ত নিজে কবিতা লিখে, কবিতা অনুবাদ করে, প্রবন্ধ লিখে এবং পরিচয় পত্রিকা স্থাপন করে বাংলা সাহিত্যকে, বাংলা কাব্য সাহিত্যকে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন। তার সম্মানে যে কলকাতা থেকে না হলেও শুধু বহরমপুর থেকে একটি পত্রিকা লিটল ম্যাগাজিন, তারা 25 বছর ধরে রবীন্দ্রনাথকে সম্মান জানিয়ে আসছেন। এখানে বোঝা যায় যে তাদের আন্তরিকতা সাহিত্যের প্রতি কতখানি এবং সুধীন্দ্রনাথ দত্ত সম্পূর্ণ বিস্তৃত হয়ে যাননি। এছাড়াও তারা শিক্ষাক্ষেত্রে বেলা ভট্টাচার্য সম্মান যে তারা দিয়ে থাকেন অথবা অন্যান্য কৃতি নাগরিকদেরকে তারা পুরস্কৃত করে থাকেন, সেটাও একটা অত্যন্ত ধন্যবাদযোগ্য কাজ। এবছর রজস্বলা কাব্যগ্রন্থের জন্য সুধীন্দ্রনাথ দত্ত নামাঙ্কিত পুরস্কারে পুরস্কৃত হলেন কবি অমৃতা। কেন অমৃতাকেই নির্বাচন বুঝিয়ে দিলেন আরও এক কৃতি বাঙালি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিক মজুমদার। এটা একটা বিরল সম্মান বলে আমি মনে করি নিজের কাছে। আমার পাশে বসে আছেন আমাদের সময়ে এমন একজন কবি যিনি শিক্ষক হিসেবে পরবর্তী কবিদের কাছে খুব উজ্জ্বল একজন মানুষ। তার লেখা থেকেই আমরা অনেক কিছু শিখি। তার লেখায় আমরা দেখতে পাই কিভাবে জীবন দর্শনকে, একটা নিজস্ব দৃষ্টিকোণকে কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হয়। তিনি আমাদের কাছে একজন গাইডিং স্টারের মতো। জয় গোস্বামী কবি, আর তারই সঙ্গে বসে আছেন আমাদের সময়ের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণ কবি অমৃতা ভট্টাচার্য। এবং এরকম একটা মঞ্চে অমৃতার হাতে মানপত্র আমি তুলে দিলাম, এটা একটা বিরল সম্মান আমার কাছে। এদিনের অনুষ্ঠানে প্রথম বর্ষের সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার প্রাপক কবি সুমিতাভ ঘোষালকে জন্মদিন সাহিত্য পত্রিকার সম্পাদক সুবীর ঘোষ, রাজীব ঘোষরা জয় গোস্বামীর হাত দিয়ে স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।
এটা তো রাজি নিজেই বললো বিষয়টা, যে কোনো একটা আড্ডায় আমরা জয়দেব, আমি, বিশ্বজিৎ পান্ডা ছিলাম, তো তখনই সুনীন্দ্রনাথ দত্ত নামে একটা পুরস্কার দেওয়ার কথা হয়েছিল, মানে উঠেছিল। তো তাতে রাজীব ওর জন্মদিন পত্রিকা থেকে সেই পুরস্কার প্রদানের দায়িত্ব নেয় এবং এতদিন ধরে রাজীব এটা চালিয়ে আসছে, এই জন্য রাজীবকে যথেষ্ট ধন্যবাদ জানাই। ঘটনাচক্রে এই সুনীন্দ্রনাথ দত্ত পুরস্কারের প্রথম পুরস্কারটি আমি পেয়েছিলাম। যাই হোক, সে বহুকাল আগের কথা। রাজীবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রাজীব এবং সুবীর, ওদের জন্মদিন পত্রিকা এখনো এই পুরস্কারটা সযত্নে সম্মানের সঙ্গে সবাইকে প্রদান করছে। নমস্কার। কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার আমার জীবনের একটা বিশেষ প্রাপ্তি। এটা শুধুমাত্র এই জন্য নয় যে কবি সুধীন্দ্রনাথ দত্ত একজন প্রবল প্রতিভাময় কবি ছিলেন। আমার কবিতা যাপনের ক্ষেত্রে দুটো জায়গা আমি বলবো কবি সুধীন্দ্রনাথ দত্তের ভূমিকা এক হলো যে স্টিফেন ম্যালার্মির একটা অনুবাদ করেছিলেন, ইংরেজি অনুবাদ থেকে করেছিলেন। সেই মধ্যে দিয়ে উনি সেই সময় রবীন্দ্রনাথের প্রতিশোধ ধারার নির্দেশ করেছিলেন। সেই জায়গাটাকে আমি মনে করি যে একজন কবি হিসেবে তার কবিতা যাপনে অন্যরকম ধারার যে জায়গা, সেই জায়গা তৈরি করা রবীন্দ্রনাথের থেকে শিখেছি আমরা, আরও অনেক। আর দ্বিতীয় কথা হলো যে আমার এর আগের একটি কবিতা কাব্যগ্রন্থ, তার নাম সেই আমি আবার নতুন করে যখন সংস্করণ হয় প্রকাশনা থেকে, তার আগে যে বিভিন্ন প্রকাশনা থেকে প্রথম আবার নতুন কবিতা প্রকাশ করি, তখন কবিতাগুলো আমি একটু অন্যরকমভাবে ভাবছিলাম এবং কবিতাগুলো বেশ কিছু কবিতা আমি পুনর্লিখন করেছিলাম। সেই সম্পূর্ণ সেই কাজটিতে আমি কবি সুধীন্দ্রনাথ দত্তের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলাম, কারণ উনি ওনার পুরনো কবিতা নতুন করে পুনর্লিখনের কাজে উনি করেছিলেন। সেই জায়গা সেই সব মনে করি সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে আমি নতুন করে কবিতাগুলো পুনর্লিখন করেছিলাম। তো সেই কবি সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার আমার কাছে আমার রজস্বলা কাব্যগ্রন্থ, যেখানে আমি অনেক পুরনো ঘরানা, অনেক পুরনো ফর্মকে, কবিতার আঙ্গিককে আমি আনার চেষ্টা করেছি নতুনভাবে। সেই প্রেক্ষিতে কবি সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার আমার কাছে বিশেষ প্রাপ্তি এবং জন্মদিন সাহিত্য পত্রিকা বহরমপুর আমার কাছে ভীষণভাবে আমি তাদের কাছে কৃতজ্ঞ। এই নামাঙ্কিত পুরস্কার রজস্বলার জন্য তারা দিয়েছে। কলকাতা থেকে সবসময়ের রিপোর্ট। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.